মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মুমিন সুখের সময়ও আল্লাহকে স্মরণ করে, দুঃখের সময়ও আল্লাহকে স্মরণ করে। যারা শুধুমাত্র দুঃখের সময় আল্লাহকে স্মরণ করে, সুখের সময় আল্লাহকে ভুলে যায়, রব্বুল আলামিন তাদের ব্যাপারে পবিত্র কোরআনে নিন্দা করেছেন। এবং শুধুমাত্র দুঃখের সময় আল্লাহকে স্মরণ করা, এটা মুনাফিক এবং কাফেরদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে যখন তোমাদেরকে আমি বিভিন্ন বিপদ দেই তখন তোমরা বলো আল্লাহ এবারের মতো মাফ করো, একেবারে ভালো মানুষ হয়ে যাব। ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দাআনা, আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষকে যখন কোনো অকল্যাণ আক্রান্ত করে, কোনো খারাপই আক্রান্ত করে, দাআনা, সে খালি আমাকে ডাকতে থাকে। তো ঠিক আছে, কোনো একটা খারাপ পরিস্থিতিতে পড়ে তো আল্লাহকেই আমরা ডাকবো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন আমি তাকে এই পরিস্থিতি থেকে মুক্ত করে দিই, তার শরীর, সে অসুস্থ, শরীরটাকে আমি সুস্থ করে দিলাম, সে একটা বিপদ আক্রান্ত, তার বিপদটা দূর করে দিলাম, সাথে সাথে সে আমাকে ভুলে যায়। এটা হচ্ছে মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মুমিন সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করবে। কারণ এই পৃথিবীতে আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? আল্লাহ। এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহর চেয়ে বেশি কেউ ভালোবাসে না, সম্ভব না এটা। যেই সত্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে পশু পাখি বানাতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে কুকুর করেও পৃথিবীতে পাঠাতে পারতেন, শূকর বানিয়ে পাঠাতে পারতেন, হিংস্র জীবজন্তু বানিয়ে পাঠাতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়ে পাঠিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে সুন্দর আকৃতিটা দিয়েছেন। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতিতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এবং এই পৃথিবীতে আসার পর থেকে যত বড় বড় নেয়ামতগুলো আমরা ভোগ করি সবগুলো আল্লাহ তাআলার বিনামূল্যে দেওয়া, ফ্রি। এই যে আমরা অক্সিজেন নেই, এটা আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমার প্রয়োজন হয়, কি বলেন, প্রয়োজন কিনা? কিন্তু এই অক্সিজেনের জন্য আল্লাহ তাআলাকে কোনো বিল দিতে হয় আমাদের? সামান্য একটু বিদ্যুতের জন্য প্রতি মাসে আমাদের কতগুলো টাকা যায়। সামান্য একটু আলোর ব্যবস্থা তারা করে, একটু বাতাসের ব্যবস্থা করে, এই সামান্য একটু আলোর ব্যবস্থা, বাতাসের ব্যবস্থার জন্য প্রত্যেক মাসে একটা সাধারণ থেকে সাধারণ ফ্যামিলি, যাদের সদস্য সংখ্যা একেবারে কম, তাদেরও হাজারখানিক টাকা লাগে, কি বলেন, কথা ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন এই পৃথিবী ব্যাপী যে আলোর ব্যবস্থা করে দিয়েছেন, যে সূর্য সৃষ্টি করেছেন, রাতের বেলা চাঁদ সৃষ্টি করেছেন, যে বাতাসের ব্যবস্থা করেছেন, যেভাবে রব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিয়েছেন, মাটি খুঁড়লেই পানি পাওয়া যায়, রব্বুল আলামিন সেই পানিগুলোকে কিভাবে সংরক্ষিত করেছেন। নদী নালার সকল পানি যদি সমুদ্রে চলে যেত তাহলে মানুষ বাঁচতে পারত না, কারণ সমুদ্রের পানি তো আর খাওয়া যায় না। যতই চেষ্টা করেন আপনি সমুদ্রের পানি খেতে পারবেন না, এটা নোনা পানি, এটা খাওয়ার পানি না। কিন্তু রব্বুল আলামিন এই নদী নালাগুলো সৃষ্টি করেছেন। নদী নালাগুলো আল্লাহ তাআলা তাদের নিজস্ব পথের মধ্যে ছেড়ে দিয়েছেন, যে নদী তার নিজস্ব গতিতে চলবে, এটা হলো আল্লাহর নিজাম। পৃথিবীর সমস্ত রাস্তা এগুলো আল্লাহর সৃষ্টি, পৃথিবীর কোনো মানুষ রাস্তা সৃষ্টি করতে পারবে না, এটা রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন। আপনি চিন্তা করতে পারবেন না কিভাবে এই রাস্তাগুলো হলো, কিভাবে রাস্তাগুলো হয়ে যাচ্ছে, এত সুন্দর রাস্তা, এত এমনভাবে পথগুলো করা, আপনি ভাববেন মনে হয় এগুলো কোনো মানুষ করেছে। এত পৃথিবীর এত হাজার হাজার লক্ষ লক্ষ রাস্তা এগুলো মানুষ করেছে? সম্ভব ব্যাপার। এই রাস্তা সব আল্লাহ তাআলার সৃষ্টি। কোন দিক দিয়ে রাস্তা দিলে মানুষের উপকার হবে এগুলো আল্লাহ তাআলা ওইভাবে দিয়েছেন, ওইভাবে আল্লাহ তাআলা সেটিং করেছেন। ঠিক তেমনিভাবে নদী নালা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি। কোন দিক থেকে কোন নদীটা প্রবাহিত হবে, কিভাবে নদীটা প্রবাহিত হলে তার স্বাভাবিক গতি ঠিক থাকবে, এটা রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এখন সেই আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির উপর যখন কোনো মানুষ হস্তক্ষেপ করে তখন আযাব নেমে আসে। আমি এদিকে যাচ্ছিলাম না, কিন্তু আলোচনা চলে আসলো। আল্লাহর সৃষ্টির উপর কোনো মানুষ যদি হস্তক্ষেপ করে তখন কি আসে ভাই? আযাব আসে, আযাব।
এই মেঘমালা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যখন থেকে মানুষ এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, যে আমরা বিভিন্নভাবে বৃষ্টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে না বিভিন্ন দেশে, কি বলেন আপনারা জানেন কি না? প্রযুক্তির মাধ্যমে বৃষ্টিকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা করা হয়। এই যখন থেকে এই বিষয়গুলো মানুষ আল্লাহ তাআলার কুদরতের বিষয়গুলোতে মানুষ হাত বাড়ানো শুরু করেছে, তখন থেকে পৃথিবীতে বিশৃঙ্খলা শুরু হয়েছে, তখন থেকে সমস্যা শুরু হয়েছে। নদীকে তার আসল গতিতে যদি ছেড়ে দেওয়া হয়, নদী আপনার ক্ষতি করবে না। হ্যাঁ, নদী কখনো কখনো ভাঙতে পারে, সেটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। কিন্তু আপনি যদি নদীর মধ্যে, প্রবহমান নদীতে আপনি বাদ দিয়ে দিলেন, আপনার ক্ষমতা আছে, আপনি মাঝখান দিয়ে আটকে দিলেন, এই নদী আপনাকে ছাড়বে না, নদী আপনাকে প্রতিশোধ নেবে। নদী মারা যায়, মৃত্যুবরণ করে। তো একটা বাঁধ যখন সৃষ্টি করা হয় নদীর মাঝখানে, তখন বাঁধের ওই পাশের যে অংশটা আছে, সেই অংশটাতে তো আর পানি যেতে পারে না, পানি সব এই জায়গায় আটকে থাকে। আমার কথা কি বুঝতে পারছেন? একটা নদীর একটা মোহনা থাকে, মূল একটা কেন্দ্র থাকে, যেই কেন্দ্র থেকে পানিটার সবকিছু নিয়ন্ত্রিত হয়। আপনি যখন একটা জায়গার মধ্যে বাদ দিয়ে দিবেন, তখন সেই পানি অপর অংশটা কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নদীর কেন্দ্র থেকে কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়, ওইটার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তখন নদী যখন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না, বাঁধের ওই পারের যত নদীর নালাগুলো আছে সব কিছু আস্তে আস্তে শুকাতে থাকে, আস্তে আস্তে সংকীর্ণ হতে থাকে। কথা কি বুঝে আসছে? আপনি হঠাৎ করে বাঁধ খুলে দিলেন, যদি স্বাভাবিকভাবে নদীটা চলতো, তখন সে তার নিজের গতি নিজেই ঠিক করত। নিজেই ঠিক করতো, আমার এতগুলো পানি, আমার বড় জায়গা লাগবে, আমাকে সুন্দর করে বড় জায়গা আগে থেকে প্রস্তুত করতে হবে, এগুলো আল্লাহ তাআলার নিজাম। আমার প্রশস্ত জায়গা লাগবে, আমার গভীর জায়গা লাগবে আমার পানি ধারণ ক্ষমতার জন্য, এটা সে নিজ থেকেই ঠিক করতো। কিন্তু আপনি যখন বাদ দিয়ে দিলেন, অপর অংশের সাথে যখন সম্পর্কটা ছিন্ন হয়ে গেল, সেই নদীটা সারা জীবন, সারাটা বছর ধরে শুকনো অবস্থায় থাকতে থাকতে মানুষ এখানে চাষবাস করে, মানুষ এখানে নিজের ইচ্ছা মতো ঘর বাড়ি করে আস্তে আস্তে সংকীর্ণ হতে থাকে। আপনি হঠাৎ করে পানিগুলো ছেড়ে দিয়েছেন, এখন এই পানিগুলো কোথায় যাবে? হঠাৎ করে ছেড়ে দেওয়া এই পানিগুলো তো আগ থেকে তাদের যাত্রাপথটা তো নির্ধারিত ছিল না। এটাকে বলে নদী শাসন। কি বলে ভাই? নদী শাসন। কিন্তু নদীকে কখনো শাসন করা যায় না, যেটা আমরা আগে বলেছি। আল্লাহ রব্বুল আলামিনের যেগুলো সরাসরি রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি, এগুলোকে মানুষ আয়ত্তে আনতে পারবে না। এটাকে মানুষ যত বেশি হস্তক্ষেপ করবে, যত বেশি মানুষ এগুলোর উপর কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা করবে, পৃথিবীতে তত বেশি সমস্যা শুরু হবে। এই যে জলবায়ু নিয়ে পুরো পৃথিবীতে হয়েছে, জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, কেন? কারণ মানুষ আল্লাহ তাআলার সৃষ্টির উপরে হস্তক্ষেপ করছে। মানুষ মাত্রার চেয়ে বেশি পরিমাণ ধোঁয়া উপরের দিকে উঠাচ্ছে, মাত্রার চেয়ে বেশি পরিমাণ মানুষ জ্বালানি খরচ করছে, যার কারণে পুরো পৃথিবীটা উত্তপ্ত হয়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা তত বাড়ছে। তো তাপমাত্রা বাড়লে বরফ গলবে না? তো যেই পরিমাণ বরফ রব্বুল আলামিন বরফ অবস্থায় রেখে দিয়েছেন, ওই পরিমাণ বরফ যদি গলে যায়, পুরো পৃথিবী এমনিই ভেসে যাবে। তো আল্লাহ তাআলার সৃষ্টিকে হস্তক্ষেপ করলে আল্লাহ রব্বুল আলামিন কোনো জাতিকে ছাড় দেন না। তো আমি সেদিকে যাচ্ছিলাম না। আমাদের আলোচনার বিষয় হলো বর্তমান যে পরিস্থিতি আমাদের সামনে এসেছে, এই যে বিপদের মুহূর্তে, এই মুহূর্তে আমাদের করণীয় কি? 1 নম্বর আলোচনার বিষয় হলো বিপদ কেন আসলো, দ্বিতীয়ত আলোচনার বিষয় এখন আমাদের কাজ কি। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বিপদ দেন 2টা কারণে। বলেন কয়টা কারণে? 1 নম্বর মানুষকে পরীক্ষা করার জন্য। সবাই বলেন কি জন্য? মুখস্থ রাখবেন। 2 নম্বর হচ্ছে গুনাহের শাস্তি। কিসের জন্য ভাই? গুনাহের শাস্তি। 1 নম্বর সবাই বলেন পরীক্ষার জন্য, 2 নম্বর গুনাহের শাস্তি। শুধুমাত্র একজন বিপদগ্রস্ত হলেই আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন না যে সে মনে হয় ভালো কোনো গুনাহ করেছে, এই জন্য সে বিপদে পড়েছে। কারণ গুনাহগার না, ভালো মানুষদের বিপদ অনেক সময় বেশি হয়। সেটা কি গুনাহের জন্য না পরীক্ষার জন্য? পরীক্ষার জন্য। বিষয়টা কি বুঝে আসছে? এই 2 জিনিসের পার্থক্য অনেকে করতে পারে না। অনেকে বিপদ দেখলেই মনে করে সে মনে হয় কোনো একটা পাপ করছে, এই জন্য আল্লাহ তাকে ধরছে। কিন্তু বিপদ আসলে শুধু পাপের কারণে আসে না, পরীক্ষার কারণেও আসতে পারে? পরীক্ষার জন্য আসতে পারে। বিপদ পরীক্ষার জন্য আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 155 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই 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 আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, একেবারে সর্বোচ্চ তাকিদ দিয়ে কথাটা বলা হয়েছে। আল্লাহ তাআলা যদি বলেন অবশ্যই অবশ্যই পরীক্ষা করবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে?
অবশ্যই বলা ছাড়াই তো সন্দেহ নেই, অবশ্যই বললে তো আর সন্দেহ থাকার অবকাশই থাকে না। আল্লাহ বলেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কি দ্বারা? বিশাই মিনাল খাউফ, ভয় দ্বারা, ভীতি দ্বারা, ওয়াল জু, ক্ষুধা দ্বারা, বিশাই মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদের ক্ষতি হয়ে যাবে, সম্পদ নষ্ট হয়ে যাবে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের ফসল, এমনকি তোমাদের জীবনের উপরে বিপদ দিয়েও আমি আল্লাহ পরীক্ষা করব। আজকের যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার পরীক্ষা। আমাদের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, ফসল শেষ হয়ে যাচ্ছে, ক্ষুধার্ত, সব পরীক্ষা একসাথে চলে আসছে। কি বলেন? এখানে যতগুলো বিষয় উল্লেখ করা হয়েছে সকল বিষয়গুলো আজকে চলছে কিনা একই সাথে চলছে। সাধারণত আল্লাহ রব্বুল আলামিন এভাবে একই সাথে সবকিছু দিয়ে পরীক্ষা করেন না। সাধারণত আল্লাহ তাআলা এক একজনকে এক একটা দিয়ে পরীক্ষা করেন। কারো রিজিক নাই, চাকরি বাকরি নাই, এটা একটা পরীক্ষা তার। কারো অসুস্থতা, এটা একটা পরীক্ষা। কারো ব্যবসায় মন্দা, এটা একটা পরীক্ষা। এক এক দিকের পরীক্ষা আল্লাহ তাআলা এক একজনকে করেন। সূরা আরাফের 168 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আর আমি আল্লাহ তাদেরকে ভালো এবং মন্দ উভয় জিনিস দ্বারা পরীক্ষা করি। কখনো ভালো অবস্থা দ্বারা পরীক্ষা করি, কখনো মন্দ অবস্থা দ্বারা পরীক্ষা করি। 2 নম্বর আমরা বলেছি বিপদ আসে গুনাহের কারণে, গুনাহের শাস্তি স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুরা 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদেরকে যেই বিপদ যেই মুসিবতি আক্রান্ত করুক না কেন সেগুলো তোমাদের নিজেদের হাতের কামাই। বিপদ কি ভাই? নিজেদের হাতের কামাই। আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ অনেক মাফ করে দেয়। সবকিছুর জন্য ধরলে বাঁচতেই পারত না, মাঝে মাঝে যে একটু ধরি এগুলো তোমাদের হাতের কামাই। সূরা নিসার ৭৯ নম্বর আয়াত আল্লাহ বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যা কিছু ভালো আসে কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। এগুলো আমাদের পাওনা না, আল্লাহ তাআলা অনুগ্রহ করে দেন। এটাও একটা পরীক্ষা, আমরা আগামী জুমায় এই ব্যাপারে আলোচনা করব। এরপরে বলেন ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর যা কিছু অকল্যাণ আসে জীবনে, যা কিছু মন্দ আসে, যা কিছু খারাপই আসে সেগুলো তোমাদের নিজেদের কারণে, তোমাদের নিজেদের কারণে এটা হয়। আমি আল্লাহ কোনো কারণ ছাড়াই তোমাদের উপর চাপিয়ে দিয়েছি এরকম না, এগুলো তোমাদের হাতের কামাই। সূরা রুমের ৪১ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এই জলে এবং স্থলে যত ফিতনা ফাসাদ প্রকাশিত হয় বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতের কামাই। তাহলে এই 3টা আয়াত দ্বারা সূরা শুরার 30, সূরা নিসার ৭৯ এবং সূরা রুমের ৪১, এই 3 আয়াত দ্বারা স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে পৃথিবীতে যত অকল্যাণ, যত বিপদ, যত মুসিবত, যত খারাপি, যত ঝামেলা, যত কিছুই বালা মুসিবত আসে সবকিছু কিসের কারণে আসে ভাই? গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে। আগে আমরা দেখলাম আল্লাহ তাআলা পরীক্ষা করেন, দ্বিতীয়তে আমরা দেখলাম আল্লাহ তাআলা কিসের জন্য দেন? অনেক সময় গুনাহের কারণে দেন। আচ্ছা, বিশেষ কিছু গুনাহ এমন আছে যেই গুনাহগুলোর কারণে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে বড় ধরনের বিপদ দেন। ব্যক্তি জীবনে তো আমরা কত গুনাহ করি, নামাজ পড়ি না, বিভিন্ন ধরনের গুনাহে আমরা লিপ্ত। তো ব্যক্তি জীবনের গুনাহ একরকম, কিন্তু কিছু সামাজিক গুনাহ এমন আছে, এবং ব্যক্তি জীবনের গুনাহগুলো যখন সামাজিকভাবে ছড়িয়ে পড়ে, সমাজ যখন মেনে নিতে শিখে, তখন পুরা সমাজকে বলা হয় নষ্ট সমাজ। কথা কি বুঝতে পারছেন? এবং সেই সমাজকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে বেশি দিন টিকতে দেন না। একটা সময় এমন ছিল, আপনারা সবাই জানেন যারা, একটা সময় আমাদের সমাজের অবস্থা এমন ছিল, একটা ছেলে আর একটা মেয়ে যখন অবৈধ সম্পর্ক করত তাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা সময় ছিল কিনা? এবং এটাকে অত্যন্ত লজ্জার একটা ব্যাপার মনে করা হতো। আসলেই তো লজ্জার। একটা ছেলে একটা মেয়ে অবৈধ সম্পর্ক করবে, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটা কি বৈধ না অবৈধ? অবৈধ। তো যত অবৈধ কাজ আছে এটা লজ্জার না আনন্দের? লজ্জার বিষয়। তো এটাকে লজ্জার বিষয় মনে করা হতো। তখন যে ওই অনৈতিক কাজগুলো হতো না এমন না, তখনও হতো, কিন্তু মানুষ এটাকে গ্রহণ করে নাই, সামাজিকভাবে এটাকে গ্রহণ করা হয়নি। তখন সমাজটা ভালো ছিল, ওই সমাজকে বলা হয় ভালো সমাজ। ভালো সমাজে অপরাধ হবে না এমন না, অপরাধ হবে, কিন্তু সমাজ সেই অপরাধকে মানবে না। পার্থক্যটা বুঝে আসছে? অপরাধ মানুষ করতে পারে টুকটাক ব্যক্তিগতভাবে, কিন্তু সমাজ মেনে নিবে না।
যে আমরা সামাজিকভাবে এটাকে সাপোর্ট করি না, তুমি করতে পারো, সেটা তোমার বিষয়। কিন্তু বর্তমান অবস্থাটা কেমন একটু বলেন তো? সমাজ মেনে নিয়েছে কিনা বলেন তো? মেনে নিয়েছে। এখন এটাকে অপছন্দের বিষয়, লজ্জার বিষয় তো পরের কথা, এটাকে গর্বের বিষয় মনে করা হয়। কি বলেন, কথা ঠিক আছে কিনা? ঠিক এভাবে প্রত্যেকটা সেক্টরে আমাদের সমাজগুলো নষ্ট হয়ে গেছে, সবকিছু নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটা সেক্টর। যেমন গুনাহ, যে সকল গুনাহের কারণে প্রাকৃতিক দুর্যোগ আসে, এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহকে ভুলে যাওয়া। এক নাম্বার কি বলেন তো? আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহর বিধানকে ভুলে যাওয়া। আল্লাহর স্মরণ থেকে মানুষ যখন বিমুখ হয়ে যায় তখন প্রাকৃতিক দুর্যোগ আসে। যেমন সূরা তহা 124 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আর যেই ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হয়। কি থেকে বিমুখ হয় বলেন তো? স্মরণ থেকে। আল্লাহ বলেন আমার স্মরণ থেকে যেই ব্যক্তি বিমুখ হয়, যারা আমার স্মরণ থেকে বিমুখ হবে, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দনকান, এই পৃথিবীতে তার জীবনটা আমি সংকীর্ণ করে দিব, সে পৃথিবীতে শান্তিতে থাকতে পারবে না। তা আপনি ভাবতে পারেন, সে কোটি টাকার মালিক, সে মনে হয় খুব শান্তিতে আছে। সে যদি আল্লাহর স্মরণকারী হয়ে থাকে, সে শান্তিতে আছে। আর সে যদি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়, সে 1000 কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহ বলেন তার জীবন আমি সংকীর্ণ করে দিব। তো কার কথা সঠিক? সবাই বলেন না, কার কথা সঠিক? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এর প্রমাণ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। 1000 কোটি টাকার মালিক, আজকে মানুষ তাকে পচা ডিম মারে। কি বলেন, কথা ঠিক? তাহলে কি লাভ হলো আমার এত টাকা দিয়ে আমার লাভটা কি হলো? এই জীবনে আমি কি পেলাম? না পেলাম মানসিক শান্তি, না পেলাম কোনো কিছু, না পেলাম মানুষের কাছে মর্যাদা, সম্মান, ইজ্জত, কিছুই পেলাম না। কারণ আমরা ভেবে বসেছিলাম যে টাকার মধ্যেই মনে হয় সুখ, টাকা যত বেশি তত মর্যাদা বেশি। হ্যাঁ, টাকার প্রয়োজন আছে দুনিয়াতে, কিন্তু সেই টাকাটা আসতে হবে বৈধ পন্থায়। অবৈধ পন্থায় যত বেশি টাকা আসবে, তত বেশি আপনি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাচ্ছেন। আর আল্লাহর স্মরণ থেকে যত দূরে সরে যাবেন, রব্বুল আলামিন বলেন আমি তার জন্য দুনিয়ার জীবনকে শেষ করে দিব। সে দুনিয়াতে কোথাও শান্তি পাবে না। হয়তো তার ছেলে সন্তানগুলো হবে একটার থেকে আরেকটা খারাপ। ছেলে সন্তান খারাপ হলে কোনো বাবা মা পৃথিবীতে শান্তিতে থাকতে পারে না। অথবা তার ছেলে সন্তান যদি ভালো হয়, সে নিজে এমন একটা অসুস্থতায় ভুগবে যে অসুস্থতার কারণে সে ভিতরে থেকে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। সে কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু সে 2 দিন পর পর আইসিইউতে গিয়ে ভর্তি হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তার জন্য তার জীবনকে সংকীর্ণ করে দেব। শুধু এটুকু না, এটা দুনিয়ার শাস্তি। আল্লাহ বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কাল কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ বানিয়ে উঠাবো। নাউজুবিল্লাহ বলেন, অন্ধ বানিয়ে উঠাবো। সে আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, আল্লাহ আপনি আমাকে অন্ধ বানিয়ে উঠালেন কেন? দুনিয়াতে তো আমার চোখ ছিল। এই কথা কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ আপনি আমাকে অন্ধ করে কেন উঠালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার তো দুনিয়াতে চোখ ছিল। ক্বালা কাযালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার কাছে যখন আমার আয়াত আলোচনা করা হতো, কোরআনের কথা আলোচনা করা হতো, তুমি ইসলামের বিধানগুলো দেখেও দেখতে না, শুনেও শুনতে না, এই জিনিসগুলো তখন তুমি আমাকে ভুলেছিলে, আজকে আমি তোমাকে ভুলে যাব। এই পরিস্থিতিতে পড়তে হবে যদি দুনিয়াতে আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাই। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেন, লা ইউরিদু আহাদুন আন যিকরি রাব্বিহি ইল্লা আযলামা আলাইহি ওয়াক্তু, কোনো ব্যক্তি যদি আল্লাহর তার রবের জিকির থেকে, তার রবের স্মরণ থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপর এমন অবস্থা সৃষ্টি করে দেন, ইতিহাস, সময়, তার জীবন তার থেকে শিক্ষা নেয়, তার জীবন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সময় তার থেকে প্রতিশোধ নেয়। আমরা এরকম একটা কথা বলি না যে ইতিহাস কাউকে ছাড় দেবে না। ইতিহাস ছাড় দেবে না মানে কি? পরিস্থিতিটা এমন হবে সে ছাড় পাবে না। ওয়া তুশাওয়াশু আলাইহি রিজকু, এবং তার রিজিকের সংকীর্ণতা চলে আসে, সে রিজিকের মধ্যে কখনো বরকত পায় না। ওয়া কানা ফি আইশাতিন দনকিন, এবং সে সংকীর্ণ একটা জীবনের মধ্যে থাকে, তার জীবনে কোনো শান্তি থাকে না। তাহলে যেই সকল অপরাধের কারণে এই পৃথিবীতে অশান্তি নেমে আসে, 1 নাম্বার কি বলেন তো? আল্লাহকে ভুলে যাওয়া। সহজে কি বলবো আমরা? আল্লাহকে ভুলে যাওয়া। 2 নাম্বার অপরাধ, কোনো সমাজের মধ্যে যদি ন্যায় বিচার না থাকে, কোনো সমাজে যদি কি না থাকে ভাই? ন্যায় বিচার না থাকে। আজকে ঠান্ডা মাথায় কথাগুলো শুনেন। ন্যায় বিচার যদি কোনো সমাজে না থাকে, ন্যায় যদি না থাকে, অন্যায় যদি সমাজের মাথার উপর বসে যায়, রব্বুল আলামিন সেই সমাজকে শেষ করে দেন। আজকের এই পৃথিবীতে আমাদের দেশে ন্যায় বিচার আছে? কোথায় ন্যায় বিচার? যারা সবচেয়ে বড় বিচারক,
যিনি প্রধান বিচারপতি উনি সবচেয়ে বড় জালেম। কথা বলেন ঠিক কিনা? তো যার কাছে আপনি বিচার চাইবেন, যিনি প্রধান, এই সমস্ত বিচারক, বাংলাদেশে হাজারো বিচারক আছে না, বিভিন্ন থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, বিভিন্ন জায়গায়, এমনকি ইউনিয়ন পর্যায়েও তো মাতব্বর থাকে যারা সালিশ করে বিচার ফয়সালা করে। এই হাজারো হাজারো বিচারকের যিনি প্রধান, যাকে বলে প্রধান বিচারপতি, উনি বিচারের মধ্যে সবচেয়ে বেশি অন্যায় করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি কোথায় ন্যায় বিচার খুঁজবেন? আপনি বলতে পারেন আমার মধ্যে তো ন্যায় বিচার আছে। আপনার একার মধ্যে ন্যায় বিচার থাকলে কি হবে? সমাজে আছে? সমাজে ন্যায় আছে? নাই তো। সব অন্যায়গুলো সমাজের মধ্যে মানুষ প্রাধান্য দেয়, ন্যায়ের পক্ষে মানুষ থাকতে চায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুয়াত্তা মালিকের বর্ণনা 927 নম্বর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুব ভালো করে খেয়াল করেন, ওয়ালা হাকামা কওমুন বিগাইরিল হাক্কি, কোন সম্প্রদায় যদি হক ছাড়া না হক, কোন সম্প্রদায় যদি অন্যায়ভাবে বিচার ফয়সালা করে, কিভাবে ভাই? অন্যায়ভাবে। আল্লাহর ফয়সালা একটা, সে বলেছে আরেকটা। আল্লাহ তাআলা বলে বিবাহ সম্পর্ক আলাদা হয়ে গেছে, সালিশ বসে না তোমরা একসাথে মেনে নাও, ভুলে যাও, একজন আরেকজনকে ক্ষমা করে যাও, সংসার করো। তো তাই 3 তালাক হয়ে গেছে, একসাথে হওয়ার কোনো সুযোগ আছে? সবাই বলেন না সুযোগ আছে। সমাজ বলে না, তোমাদের সুযোগ আছে, তোমরা থাকো। তাহলে এটা ন্যায় হলো না অন্যায় হলো? অন্যায় হলো। এই বিচার ফয়সালা, এটা অন্যায়ভাবে ফয়সালা করা হলো, রব্বুল আলামিনের ফয়সালার বিপরীতে গিয়ে ফয়সালা করা হলো। রাসূল বলেন, এমন যদি কোনো অন্যায় ফয়সালা কোনো সমাজ করে, ইল্লা ফাশা ফীহিমুদ্দাম, এই সমাজের মধ্যে রক্তপাত বাড়বে। 2 নাম্বার, ওয়ালা খাতারা কওমুন বিল আহদি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিমুল আদু, কোনো ব্যক্তি, কোনো সমাজ যদি প্রতিশ্রুতি ভঙ্গ করে, কোনো সমাজের মানুষের মধ্যে যদি এই আচার আচরণ বেশি প্রকাশ পায়, তারা কথা দিয়ে কথা রাখতে চায় না, কথা দিয়ে কথা রাখতে চায় না, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভেঙে ফেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের উপর আল্লাহ শত্রু চাপিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। কি চাপিয়ে দিবেন ভাই? শত্রু চাপিয়ে দিবেন। আজকে আমাদের সমাজে প্রতিশ্রুতি বলতে কিছু আছে? কয়জন মানুষ পাবেন সমাজের মধ্যে যে কথা দিয়ে একুরেট কথাটা রাখে? বিশেষ করে যারা টাকা পাওনাদার আছেন, তাদেরকে যদি আমি হাত তুলতে বলি, প্রত্যেকের একই অভিযোগ থাকবে, আমি যার কাছ থেকে টাকা পাই সে আমাকে ঘুরাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বলে আজকে দিব, আগামী সপ্তাহে দিব, 1 মাস পরে দিব, যতবার যতদিন যাবে সে কথা ঘুরাবে, কথা ঘুরাবে, কথা ঘুরাবে। কথার কোনো ঠিক নেই, প্রতিশ্রুতির কোনো ঠিক নেই। রাসূল বলেন, কোন সমাজের প্রতিশ্রুতি, মানুষ যদি প্রতিশ্রুতি থেকে সরে যায়, সেই সমাজের উপর আল্লাহ তাআলা শত্রু চাপিয়ে দেন, শত্রু। আপনি আজকের প্রত্যেকটা হাদিস আপনি দেখবেন আমাদের সমাজের সাথে কিভাবে মিলে। 3 নাম্বার, যে সকল গুনাহের কারণে সামাজিকভাবে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে, এর মধ্যে একটা হলো জাকাত না দেওয়া। সমাজের কয়জন মানুষ জাকাত দেয়? যারা একটু ধার্মিক আছে, বেশ ভালো টাকার মালিক, ওরা বছরে কিছু কাপড় চোপড় বা বছরে কিছু টাকা পয়সা হিসাব ছাড়া এমনিতে দিয়ে দেয়। হ্যাঁ, ভালো মানুষ আছে, আমি সেটা বলছি না যে সবাই খারাপ, ভালো মানুষ অবশ্যই আছে, ভালো মানুষ আছে দেখেই পৃথিবী এখনো টিকে আছে। কিন্তু সমাজের মধ্যে ব্যাপকভাবে জাকাত না দেওয়ার প্রবণতা বেড়ে গেছে। বরং এমনও চিত্র দেখা যায়, যার উপর জাকাত দেওয়া ওয়াজিব সে জাকাত তো দেয় না, সে বরং জাকাত খায়। কথা বলেন ঠিক কিনা? যার উপর কোরবানি করা ওয়াজিব সে কোরবানি তো করেই না, সে মানুষের কাছ থেকে কোরবানির গোশত কালেকশন করে, ভাই আমাকে দেন, আমি কোরবানি করতে পারিনি। এটাই সমাজের বাস্তবতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুস্তাদরাকে হাকিমের বর্ণনা 2577 নম্বর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা মানা কওমুনুজ যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আলাইহিমুল মাতর, কোন সম্প্রদায় যদি যাকাত থেকে নিজেদেরকে গুটিয়ে ফেলে, যে যাকাত এই সম্প্রদায়ের মধ্যে নাই, সম্প্রদায়ের সবাই যাকাত থেকে নিজেদেরকে সরিয়ে ফেলে, রাসূল বলেন হাবাসাল্লাহু আলাইহিমুল মাতর, আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের উপর বৃষ্টিকে বন্ধ করে দেন। রহমতের বৃষ্টি তারা পাবে না। রহমতের বৃষ্টি যদি পৃথিবীতে না থাকে, পৃথিবীতে বসবাস করা যাবে? অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউলাল হায়াওয়ান ওয়াল বাহাইম লাম ইউমতারু, যদি চতুষ্পদ জন্তু না থাকতো এই পৃথিবীতে, তাহলে আল্লাহ বৃষ্টি দিতেনই না। বৃষ্টি দেয় মানুষ, তোমাদের জন্য দেয় না, তোমরা তো জাকাত দাও না, তোমাদেরকে কেন আল্লাহ বৃষ্টি দিবে? আল্লাহ তাআলা বৃষ্টি দেয় শুধুমাত্র এই গরু ছাগলদের জন্য, কারণ গরু ছাগল তোমাদের চেয়ে ভালো। এই গরু ছাগল চতুষ্পদ জন্তু যদি মানুষের মাঝে না থাকতো, আল্লাহ তাআলা বৃষ্টি টোটালি বন্ধ করে দিতেন। আপনি চিন্তা করছেন যে আল্লাহর বিধান থেকে আমরা সরে যাওয়ার কারণে কতটা নিচে নেমে যাচ্ছি আমরা? কেন আমাদের উপর ভাই আযাব আসবে না? কয় নাম্বার গেল ভাই? 3 নাম্বার। 4 নাম্বার অপরাধ, যে অপরাধের কারণে ব্যাপকভাবে শাস্তি আসে,
4 নম্বর অপরাধ হচ্ছে জিনা, ব্যভিচার প্রকাশ পাওয়া। বলেন তো জিনা কম না বেশি? আমরা জানি বা জানি না, বুঝি বা বুঝি না, প্রত্যেকটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে জিনা ঢুকে গেছে। যেটা আসল শারীরিক সম্পর্ক সেটা তো আছেই, এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুখারীর বর্ণনা, রাসূল বলেন জিনাল আইনিন নাজরু, চোখের জিনা হলো দেখা, হাতের জিনা হলো ধরা, পায়ের জিনা হলো হাঁটা। তো চোখের জিনা দেখা মানে কি? কোনো হারাম জিনিসের দিকে তাকানো। এই চোখের জিনা করি না এরকম কোনো মানুষ আছে? হাতের জিনা আমরা করি না এরকম কোনো মানুষ আছে? নাই। তা আসল জিনা তো আছেই। এই যেটা ছোট জিনা, চোখের জিনা, এই চোখের জিনায় তো আমরা প্রত্যেকেই আক্রান্ত। ঘর থেকে বের হবেন, একটু বাজারে যাবেন আর বাজার থেকে আসবেন, আপনার চোখের জিনা হবে না এরকম কোনো গ্যারান্টি দেওয়া যায় বর্তমানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি যখন জিনা করে, এই জিনা করা অবস্থায় ওই সময়টাতে সে ঈমানদার থাকে না, তার ঈমান তার সাথে থাকে না। বলেন নাউজুবিল্লাহ। যাদের অবৈধ সম্পর্ক আছে আপনারা শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিচ্ছেন এই সময়টাতে তোমার ঈমান থাকবে না। আর আমি আপনি যদি এই সময় মারা যাই তখন আমার অবস্থা কি হবে? রাসূল বলছেন জিনাকারী জিনা করা অবস্থায় মুমিন থাকে না, তার সাথে তার ঈমান থাকে না। কারণ কারোর সাথে ঈমান থাকলে সে জিনা করতে পারত না। আমার কথা কি বুঝে আসছে ভাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা ফাশাজ জিনা ফি কওমিন। মুয়াত্তা মালিকের বর্ণনা, সেই আগের বর্ণনা 937 নম্বর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন সম্প্রদায়ের মধ্যে যখন জিনা ব্যাপক আকার ধারণ করে, ছড়িয়ে পড়ে, ইল্লা কাসুরা ফীহিমুল মাউতু, সেই সম্প্রদায়ের মানুষ গণহারে মৃত্যুবরণ করে। সেই সম্প্রদায়ের মানুষ কি হবে? গণহারে মৃত্যুবরণ করে। আপনি সব বলতে পারেন ঠিক আছে, সবকিছুর একটা দুনিয়ার বাহ্যিক কারণ আছে, সেগুলো ঠিক করতে হবে, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা নিগূঢ় রহস্য আছে যে এই বিপদ আমাদের উপর আসে কেন। সমাজের মধ্যে জিনা বেশি, যত রাসূল বলছে মৃত্যু বাড়বে, তো মৃত্যু বাড়লে এটা জিনার কারণে বাড়ছে। আমার কথা কি বুঝতে পারছেন? কয় নাম্বার গেল ভাই? 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে অশ্লীলতা। বলেন তো 5 নাম্বার কি? অশ্লীলতা। অশ্লীলতা বুঝেন? বেহায়াপনা, নোংরামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূর 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যেই সকল মানুষ ইমানদারদের মধ্যে, ইমানদারদের সমাজের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, তাদের ইচ্ছা হলো অশ্লীলতা ছড়িয়ে যাক। সে নিজে একা অশ্লীল এমন না, নিজে একা অশ্লীলতা করে এমন না, সে চায় যে সমাজের সবাই অশ্লীলতা করুক। কথা কি বুঝতে পারছেন? আপনি একা ইয়ারফোন লাগিয়ে গান শুনছেন, তাহলে অশ্লীলতার মধ্যে কি সমাজ আছে না আপনি আছেন? একা। আপনি যদি বড় সাউন্ড বক্স মাইক লাগিয়ে গান ছেড়ে দেন, তাহলে আপনি নিজেও অশ্লীলতার মধ্যে আছেন, আপনি পুরা সমাজকে অশ্লীলতার মধ্যে ডুবাতে যাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? তো এটা কি আমাদের সমাজে নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন ব্যক্তি যারাই সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াতে চাইবে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সূরা নূরের এই আয়াতের তাফসীরটা আপনারা দেখে নেবেন, তরজমাটা দেখে নেবেন, 19 নম্বর আয়াত। আমি আপনাদেরকে অনুরোধ করলাম, আল্লাহ তাআলা বলেন দুনিয়া আখিরাত, বলেন দুনিয়া আখিরাত, শুধু আখিরাত না, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণাদায়ক শাস্তি শুধু আখিরাতে না দুনিয়াতে? দুনিয়াতেও। এজন্য পৃথিবীতে যারাই, আপনি ইতিহাস পড়েন, আপনি খবর জানেন, আপনারা আমার চেয়ে বেশি জানেন যে এই পৃথিবীতে, আপনি আমাদের দেশে চিন্তা করেন, যারা অশ্লীলতার প্রসারে কাজ করে ওদের কেউ পারিবারিকভাবে, সামাজিকভাবে শান্তিতে থাকতে পারে না, তাদের ব্যক্তি জীবন কখনো সুখের হয় না। কথা বলেন ঠিক কিনা? সে সিনেমার মধ্যে স্টার হতে পারে, সে পত্রপত্রিকায় স্টার হতে পারে, সে প্রত্যেক দিন এক একটা চ্যানেলের মধ্যে গিয়ে টক শো করে, এক একটা চ্যানেলের মধ্যে তার ইন্টারভিউ নেওয়া হয়, সে মানুষের অনেক আকাঙ্ক্ষিত, কিন্তু ব্যক্তি জীবনে তার সুখ নেই, সে আত্মহত্যা করে মারা যায়। কেন? তুমি যদি এত বড়ই স্টার হয়ে থাকো, এত লক্ষ লক্ষ মানুষ তোমার ফলোয়ার, তাহলে তোমার অবস্থা এমন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা অশ্লীলতা ছড়াবে দুনিয়া আখিরাত কোথাও তারা শান্তি পাবে না। এজন্য যে সকল বিয়েতে, ভালো করে শুনে রাখবেন, যে সকল বিয়েতে অশ্লীলতার প্রসার হয়, যে সকল বিয়েতে অশ্লীলতা করা হয়, যে সকল বিয়েতে উচ্চস্বরে গান বাজনা করা হয়, আপনি লিখে রাখতে পারেন এই সংসার কোনোদিন সুখের হবে না।
সংসার টিকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সংসার টিকে যাবে, কিন্তু এই সংসার থেকে যে সন্তান আসবে সেই সন্তান ভালো হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? কোনো না কোনো দিক থেকে তারা এমনভাবে সংকটে পড়বে, হয় সংসার ভেঙে যাবে, নয় সংসার টিকবে, শান্তি থাকবে না, সুখ থাকবে না, ঝামেলার পরে ঝামেলা লেগে থাকবে, নয় অসুস্থতা লেগে থাকবে, নয় সন্তান অমানুষ হবে, নয় একটার পরে একটা বিপদ তাদের লেগেই থাকবে, কারণ তারা মূল যে জায়গাটা সেই জায়গার মধ্যে গলত করে ফেলেছে। রব্বুল আলামিন বলেন, যারা অশ্লীলতা ছড়াবে দুনিয়া আখেরাত উভয় জাহানে আমি তাদেরকে শাস্তি দিব। তো অশ্লীলতা আপনি ছড়িয়েছেন, আপনি দুনিয়ার শাস্তি পাবেন না? বিবাহের মতো একটা পবিত্র জিনিস, যে বিবাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ নিয়ামত পুরা মুসলিম মানুষের জন্য। বিবাহের মাধ্যমে দুইজন মানুষ অবৈধ সম্পর্ক থেকে বৈধ সম্পর্কে আসে, দুইজন মানুষ একসাথে থাকে, তাদের সম্পর্কটা বৈধ না অবৈধ? বৈধ। এই যে দুইজন মানুষ যারা একজন আরেকজনের না মাহরাম ছিল, কেউ কাউকে দেখতে পারতো না, দেখা জায়েজ ছিল না, কথা বলা জায়েজ ছিল না, একসাথে চলা জায়েজ ছিল না, কিন্তু বিবাহের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে একত্র করে দিয়েছেন। শুধু দুইটা মানুষকে না, দুইটা সংসারকে একত্র করে, দুইটা সমাজকে একত্র করে, দুইটা গোষ্ঠীকে একত্র করে। এই মানুষদের দ্বারা, এই দুইজন স্বামী স্ত্রীর দ্বারা সন্তান আসে পৃথিবীতে, এই সন্তানরা আবার মানুষ হয়, সমাজের সেবা করে, তারা আবার বিবাহ করে, এভাবে আবার সন্তান বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা এমন নারীদেরকে বিয়ে করো যারা সন্তান বেশি দিতে পারে, যাদের বংশের মধ্যে সন্তান বেশি, এই ধরনের নারীদেরকে তোমরা বেশি বিবাহ করবা, কারণ আমি কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের আধিক্য নিয়ে আমি কাল কিয়ামতের ময়দানে গর্ব করব। তো তোমরা যদি এমন নারীকে বিয়ে করো যেই নারী একটা সন্তান মাত্র দিতে পারবে, তাহলে তো আমার উম্মত বাড়লো না। তোমরা বেশি বেশি সন্তান নাও, 10টা সন্তান নাও, 5টা সন্তান নাও, 4টা সন্তান নাও, এক সন্তানে যথেষ্ট, 2টা সন্তানে যথেষ্ট। এগুলো মুসলমানদের স্লোগান না, এগুলো অমুসলিমরা আমাদের উপর চাপিয়ে দিতে চায় মুসলমানদের সংখ্যা কমানোর জন্য। কিন্তু মুসলমান কখনো মন থেকে 1 সন্তান 2 সন্তানের থিওরিতে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যত সন্তান দিবে তত সন্তান। রাসূল বলেন, তোমরা বেশি সন্তান নাও, কারণ আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে গর্ব করব। তো এই যে পবিত্র বিয়েটা, এই পবিত্র বিয়েটা শুরুই করছেন আপনি গলত দিয়ে, শুরুই করছেন আপনি রুসুম দিয়ে, শুরুই করছেন আপনি অনৈতিক কাজ দিয়ে, শুরুই করছেন আপনি অশ্লীলতা দিয়ে। তাহলে এই পবিত্র বিয়ের মধ্যে আল্লাহর রহমত থাকবে? সবাই বলেন থাকবে? থাকবে না। এজন্য আমাদের সাংসারিক জীবনে শান্তি নেই। তাহলে কয় নাম্বার গেল ভাই? 5 নাম্বার গেল। 6 নাম্বার হচ্ছে সুদের লেনদেন করা। কি বলবেন? এই সমাজের মধ্যে সুদ থেকে বেঁচে থাকতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যখন যারা সুদ থেকে বেঁচে থাকবে তাদের মধ্যেও সুদের বাতাস লাগবে। আপনি ব্যাংকে টাকা রাখেন না, তো কোনো ব্যাংকে এমন আছে যে সুদমুক্ত? কথা বলেন। সেই ইসলামী নাম দেখ, অন ইসলামী নাম দেখ, যেই নাম দেখ, তাকে কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেন করতে হয় কিনা? কথা বলেন না। কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেন করতে হয় কিনা? কোনো ব্যাংক পৃথিবীতে সুদমুক্ত হতে পারবে না। যারা ইসলামী বলে ওরা ইসলামকে বিক্রি করে খায়। অধিকাংশের অবস্থা এমন, ওরা ইসলাম শব্দকে বিক্রি করে খায়। এজন্য প্রত্যেকটা ব্যাংক এখন মুসলমানদেরকে টানার জন্য, যারা আগে ইসলামী নাম ছিল না, ওরা নতুন শাখা খোলে যে এটা এই ইসলামী ব্যাংক, অমুক ইসলামী ব্যাংক, অথচ তাদের ইসলামী নাম ছাড়াও আগে একটা ব্যাংকের পরিচয় ছিল। কারণ কি? শুধুমাত্র মুসলমানদের এই ইমানি এই জজবাকে, ইশককে ব্যবহার করার জন্য, ইমানি চেতনাকে ব্যবহার করে নিজের দিকে টানার জন্য শুধুমাত্র ইসলাম শব্দকে ব্যবহার করে। কিন্তু ইসলাম বলতে আসলে তাদের মধ্যে কিছু নাই। খুব কম ব্যাংকের মধ্যে সতর্কতার সাথে টাকা লেনদেন করা হয়। আমি এই ব্যাপারে আলোচনার মধ্যে যাচ্ছি না। তাহলে এই সুদের প্রসার সমাজের মধ্যে কম না বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য বিক্রিকে, বেচা বিক্রিকে হালাল করলাম আর সুদকে হারাম করলাম। সুদকে হারাম করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 275 নম্বর আয়াত থেকে আপনারা পুরো পৃষ্ঠাটা পড়বেন, ওই পৃষ্ঠা পুরাটা পড়বেন। ওই পুরা পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ বলেন, ওমান আহাদা ফাউলাইকা আসহাবুন নার। আমার এই সীমা, এই যে আমি বললাম ব্যবসাকে আমি হালাল করেছি, সুদকে হারাম করেছি, এই সীমা যারা লঙ্ঘন করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামী হবে, তাদেরকে আমি জাহান্নাম দিব। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করে দেন আর সাদাকা, দান সদকাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আপনি মনে করছেন আমি সুদে 1 লক্ষ টাকা একজনকে দিলাম, প্রত্যেক মাসে আমার 5,000 করে আসতেছে, এরকম না সিস্টেমটা? 1 লক্ষ টাকা তো থাকেই, আরো 5,000 করে আসছে।
আপনি ভাবছেন আপনার টাকাটা বাড়ছে, কি বলেন, স্বাভাবিক দৃষ্টিতে কেমন মনে হয়? বাড়তেছে মনে হয় না? আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, মাহকুন মানে হলো একেবারে শেষ করে দেওয়া, মিটিয়ে দেওয়া। আল্লাহ বলেন আমি সুদকে মিটিয়ে দিব। আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখছেন আপনার সংখ্যা বাড়ছে, আল্লাহ বলছেন আমি মিটিয়ে দিব। তো আপনার দেখা সঠিক না আল্লাহর বলা সঠিক? আল্লাহর বলা সঠিক। ওয়ায়ুরবিস সাদাকাত, ঠিক সদকাটা এর বিপরীত। আপনি সদকা করছেন, 500 টাকা দান করলেন, বাহ্য দৃষ্টি আমাদের কি মনে হয়? পকেট থেকে 500 টাকা খালি হয়ে গেল না? কমে গেল কিনা পকেট থেকে? আল্লাহ বলেন ওয়ায়ুরবিস সাদাকাত, আমি সদকাকে বাড়িয়ে দিব। তো আমি দেখছি কমছে, আল্লাহ বলছেন বাড়িয়ে দিবেন। আমার দেখা সঠিক না আল্লাহর বলা সঠিক? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তারা যদি সুদ থেকে বিরত না হয় তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আপনি বিজয়ী হতে পারবেন? আপনি সুদের লেনদেন করেন মানে আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছেন। সুদের লেনদেন করেন মানে আপনি রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছেন, এটা রব্বুল আলামিন বলছেন। এমন ভয়াবহতার সাথে খুব কম অপরাধের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে তুমি আমার বিরুদ্ধে যুদ্ধে নেমেছো। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ নামলে কোনো মানুষ কখনো টিকতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিল নমরুদ, উপরে তীর মেরেছিল, আল্লাহ তাআলা মাছের রক্ত লাগিয়ে দিয়েছেন, সে খুশিতে আত্মহারা, মুসলমানদের রক্ত মরে গেছে। কিন্তু এই নমরুদকে আল্লাহ একটা মশা দ্বারা শেষ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে কেউ লাগতে গেলে জীবনে কেউ টিকবে না। এই জন্য এই সুদ যখন কোনো সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, সেই সমাজের মধ্যে রাসূল বলেন লাআনাল্লাহু, আল্লাহ তাআলা লানত করেছেন, অভিশাপ দিয়েছেন 5 শ্রেণীর ব্যক্তিকে। 1 নম্বর আকিলার রিবা, যারা সুদ খায়, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ দেয়। তাহলে যিনি সুদ খাচ্ছেন, যিনি সুদ দিচ্ছেন, উভয়ের উপর কার লানত? আল্লাহর লানত। এমন না যে যিনি খাচ্ছেন উনি শুধুমাত্র অপরাধ করছেন, যিনি দিচ্ছেন তিনিও অপরাধী। শুধু এই দুইজন না, রাসূল বলেন ওয়াকাতিবাহু, এই সুদের চুক্তিটা যে লিখে রাখছে। আপনি ব্যাংকে চাকরি করবেন আর বলবেন আমি তো ভালো কাজই করছি, তা আপনি যদি এই সুদের লেনদেনের মধ্যে আপনি লিখার কাজটা তো করছেন, হিসাব রক্ষক না আপনি? হিসাব রাখছেন, আপনি চুক্তিটা লিখে রাখছেন। রাসূল বলেন ওয়াকাতিবাহু, এই তুমি যে সুদের চুক্তি লিখে রাখছো, এই কাতিব লেখকের উপর আল্লাহর লানত, নাউজুবিল্লাহ। এবং একটা চুক্তির মধ্যে সাক্ষী রাখে না মানুষ? এই তোমরা দুইজন দেখো, তোমাদের দুইজনকে সাক্ষী রাখলাম। সাক্ষী কয়জন রাখতে হয়? 2 জন। ওয়াশাহিদাইহি, রাসূল বলেন, এবং এই 2 সাক্ষী। তাহলে মোট কয়জন হলো? 5 জন। আকিলার রিবা, সুদ, যেই ব্যক্তি সুদ খায়, সুদখোর। 2 নাম্বার মুকিলাহু, যিনি সুদ দেয়। 3 নাম্বার কাতিবাহু, যিনি সুদের চুক্তি লেখেন। 4 নাম্বার এবং 5 নাম্বার 2 জন সাক্ষী। এর কয়জন হলো? এই 5 জন। রাসূল বলেন এই 5 ব্যক্তির উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, লানত করেছেন, নাউজুবিল্লাহ। কয় নাম্বার গেল? 6 নাম্বার। 7 নাম্বার হলো ওজনে কম দেওয়া। ওজনে কম দেওয়ার এটা আছে নাকি আমাদের সমাজে? আছে। আপনি বুঝতেও পারবেন না, আপনি টেরও পাবেন না। আপনি তো ভাববেন এই যে আমি নিজে সংখ্যা দেখলাম 1 কেজি এত গ্রাম হয়েছে মেশিনের মধ্যে। তো মেশিনের মধ্যেও এমন সিস্টেম এখন বের হয়েছে, আপনি টেরও পাবেন না কিভাবে তারা চুরি করে। এই ওজনে কম দেওয়া, ও শুধুমাত্র ওজনে কম দেওয়ার এই বিশেষ অপরাধের কারণে হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ইতিহাস পড়ে দেখেন, আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের জন্য দুর্ভোগ, ধ্বংস। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, মানুষ থেকে যখন তারা কিনে আনে তখন পুরোপুরি মেপে আনে, আর যখন তারা নিজেরা মানুষদেরকে দেয় তখন কম দেয়। এই শ্রেণীর মানুষ যারা, আল্লাহ বলেন তাদের ধ্বংস হোক, তারা ধ্বংস হয়ে যাবে। এই যে আমরা এই যে অনেকগুলো শ্রেণীর কথা আলোচনা করলাম, একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ব্যাপারে আলোচনা করেছেন। ইবনে মাজার 4259 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজিরের দল, হে মুহাজিররা, তোমরা শুনে রাখো, খিসালুন খামসুন ইযা নাযালা বিকুম আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টা বৈশিষ্ট্য যদি তোমাদেরকে আক্রান্ত করে, আমি আল্লাহর কাছে পানাহ চাই তোমরা যেন এই 5 বৈশিষ্ট্যে আক্রান্ত না হও। কি সেগুলো? রাসূল বলেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউ আল্লাতী লাম ইয়াকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সম্প্রদায়ের মধ্যে যদি
ফাহেসা কাজ, অশ্লীলতা ছড়িয়ে পড়ে, এমনকি সেটা তারা প্রকাশ্যে করতে থাকে। প্রকাশ্যে গান বাজনা, প্রকাশ্যে অবৈধ সম্পর্ক, প্রকাশ্যে জিনা ব্যভিচার, প্রকাশ্যে মাদকের ব্যবসা, প্রকাশ্যে চাঁদাবাজি, প্রকাশ্যে এই ধরনের অপরাধগুলো যখন তারা প্রকাশ্যে করতে থাকবে, রাসূল বলেন ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে প্রাকৃতিক দুর্যোগ পাঠাবেন, বিপদ পাঠাবেন, মুসিবত পাঠাবেন, ক্ষুধার যন্ত্রণা দিবেন, এমন এমন বিপদ পাঠাবেন যে বিপদ অতীতে কখনো যায়নি। এক নাম্বার। দুই নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালান তাকাসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা আখাযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মুনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইকুম। এবং কোন সম্প্রদায় যদি ওজনের মধ্যে কম দেয়, ওজনে যদি কম দেয়, এই অভ্যাস যদি কারো মধ্যে থাকে, রব্বুল আলামিন তাদেরকে দুর্ভিক্ষ দিবেন, তাদের দ্রব্যমূল্যের দাম কখনো কমবে না, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ওয়া জাওরুস সুলতানি আলাইকুম, এবং বাদশা, রাজা বাদশা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, নেতাদের জুলুম তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। তিন নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়ালাম ইয়ামনাউজ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মানাউল মাতর মিনাস সামা। কোন সম্প্রদায় যদি যাকাত থেকে নিজেরা দূরে সরে যায়, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, তাদের উপর বৃষ্টি হবে না। যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে বৃষ্টি আল্লাহ তাআলা দিতেন না। চার নাম্বার, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, কোন সম্প্রদায় যদি আল্লাহর সাথে করা প্রতিশ্রুতি, রাসূলের সাথে করা প্রতিশ্রুতি, ওয়াদা খেলাফ করার এই মহড়ায় যদি কেউ লিপ্ত হয়, রাসূল বলেন ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম, আল্লাহ তাআলা বহিরাগত শত্রু তাদের উপর চাপিয়ে দিবেন। বহিরাগত শত্রু। আজকে আমার দেশ কিসে আক্রান্ত? আমাদের ভিতরগত শত্রুকে আমরা বহু কষ্টে, বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা বিতাড়িত করেছি, মূল গোড়া বিতাড়িত করেছি, যদিও শাখা প্রশাখা এখনো সমাজে ছড়িয়ে আছে। কথা বলেন ঠিক কি? যদি শাখা প্রশাখা ছড়িয়ে না থাকতো, এই একটা মেলা এত 2 জুমা 3 জুমা বলার পরেও গত জুমায় আর 15-20টা দোকান বসেছে। কারা করে এটা? যদি শাখা প্রশাখা, জালেম স্বৈরাচারের শাখা প্রশাখা যদি সমাজের মধ্যে না থাকতো, তাহলে এই মেলা, এগুলো তো অনৈতিক কাজ, অনিয়ম, অন্যায়, একবার ফু দেওয়ার সাথে সাথে এটা উড়ে যেত। কারা এখানে বারবার এটা মেলাটা বসানোর চেষ্টা করে? কারা বারবার জোর করে এখানে চাপায়া দেওয়ার চেষ্টা করে? যারা চাপায়া দেওয়ার চেষ্টা করে তারা সেই পলাতক খুনি স্বৈর শাসকের দোসর। কথা বলেন ঠিক না? তাদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না, তারা স্বাধীনতা কামী না, তারা দেশের মানুষের কল্যাণ চায় না। দেশের মানুষের কল্যাণ যদি তারা চাইতো, তাহলে একটা অনৈতিক কাজ নিষেধ করার পরে তারা জোর করে চাপিয়ে দিত না। কথা বলেন ঠিক কিনা? এজন্য খুব সতর্ক। নরম নরম কথা বলার সময় শেষ, এখন থেকে সোজা সাপটা কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বহু কিছু আমরা দেখেছি আসার পর থেকে। স্বাধীনতার কত বছর চলে গেছে, 53-54 বছর চলে গেছে, কিন্তু স্বাধীনতার স্বাদ এই জাতি এখনো উপভোগ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বারবার স্বাধীন হচ্ছে, বারবার স্বাধীন হচ্ছে, বারবার স্বাধীন হচ্ছে। 71-এ স্বাধীন হয়েছে, 75-এ স্বাধীন হয়েছে, স্বৈরশাসক এরশাদের পরে আবার স্বাধীন হয়েছে, 2024-এ স্বাধীন হয়েছে। এত হাজারবার স্বাধীন হওয়ার পরেও স্বাধীনতার স্বাদ এই জাতি উপভোগ করতে পারে না। কেন? কারণ আমাদের ভিতরে ঢুকে আছে, রন্ধ্রে রন্ধ্রে রাজাকার ঢুকে আছে। কথা বলেন ঠিক কিনা? যারা স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়াবে, যারা ন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, জুলুমের পক্ষে দাঁড়াবে, যারা অশ্লীলতার পক্ষে দাঁড়াবে, যারা চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে, যারা সুদের পক্ষে দাঁড়াবে, ঘুষের পক্ষে দাঁড়াবে, যারা অশ্লীলতার পক্ষে দাঁড়াবে, অন্যায়ের পক্ষে দাঁড়াবে, তারা প্রত্যেকে রাজাকার। কথা বলেন ঠিক কিনা? রাজাকারের নতুন সংজ্ঞা এখন থেকে নির্ধারণ করতে হবে। যারা দেশের মধ্যে স্থিতিশীলতা চায় না, তারাই রাজাকার। কথা বলেন ঠিক কিনা? যারা দেশকে অন্যের হাতে তুলে দিতে চায়, তারাই রাজাকার। যারা পাশের দেশের সাথে আতাত করে দেশের মানুষকে হত্যা করতে চায়, তারা সবচেয়ে বড় রাজাকার। এই দেশকে আমাদেরকে বাঁচাতে হবে। প্রিয় ভাই, আলোচনা সময় শেষ হয়ে গেছে, আমার আলোচনা আরো সামনে ছিল। এখন আমাদের করণীয় কি? 1 নম্বর করণীয়, আল্লাহর কাছে তওবা করি। ভাই, আমাদের সমাজটা একেবারে শেষ হয়ে গেছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে গুনাহ ঢুকে গেছে, আমরা গুনাহ ছেড়ে দেই। 1 নম্বর কাজ এটা। যুবক ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আর গুনাহ করার সময় নাই। অনেক কঠিন সময় আমাদের সামনে আসছে। রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে, গাজওয়াতুল হিন্দের ব্যাপারে রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সহিহ হাদিসে আছে, এই যুদ্ধ কেউ ঠেকাতে পারবে না, এই লড়াই কেউ ঠেকাতে পারবে না। লড়াই এটা হবেই হবে, হিন্দুদের সাথে হোক, বৌদ্ধদের সাথে হোক, অমুসলিমদের সাথে মুসলমানদের, এই লড়াই কেউ ঠেকাতে পারবে না। এই লড়াই হবেই হবে এবং মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। এজন্য এই যুদ্ধের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর চুপ থাকার সময় নাই, আর বসে থাকার সময় নাই। ভারতের আগ্রাসনকে যদি আমরা এখন রুখে দিতে না পারি, এই ভারত আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে
তারা আমাদেরকে ধ্বংস করতে পারে, পুরো দেশের উপর তারা বোমা ফেলতেও দ্বিধা করবে না। কারণ মুসলমানদের জন্য না, হিন্দুদের জন্য তাদের অন্তরে একটু পরিমাণ মায়া নাই। আমাদের দেশের হিন্দুদের জন্য আমাদের অন্তরে যেই মায়া, তাদের এটুকু মায়া নাই। আমরা বসে বসে মন্দির পাহারা দিই, আর তারা এই যে বন্যার পানিটা ছেড়ে দিল, কত হাজার হিন্দু বাড়ি শেষ হয়ে গেছে না? শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে? তো সাথে সাথে যে ফোন দিয়ে দিল যে আপনার দেশের হিন্দু আমার ভাই, এদেরকে লক্ষ্য রাখবেন, এদেরকে খেয়াল রাখবেন, এরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। তা আপনি এতগুলো হিন্দুকে ক্ষতি করলেন, আপনি কিসের হিন্দু প্রেমী হলেন? আসল কথা হচ্ছে, যারা জালেম তাদের কোনো ধর্ম থাকে না। যারা জালেম তারা কখনো প্রকৃত হিন্দু হতে পারে না। যারা জালেম তারা খ্রিস্টান হতে পারে না। যারা জালেম তাদের একটাই পরিচয়, তারা জালেম, তাদেরকে হটাতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা জালেম তারা মুসলমান হতে পারে না। যারা জালেম তারা ইহুদিও হতে পারে না। আসল যারা ইহুদি, আসল যারা খ্রিস্টান, আসল যারা হিন্দু, আসল যারা বৌদ্ধ, আসল যারা মুসলমান, তারা কখনো জুলুম করবে না। যারা জুলুম করে তাদের ধর্ম তাদের জুলুম শিখায়, তাদের ধর্ম একটা, তারা জালেম। তাদের পরিচয় একটা, তারা জালেম। এই জালেমদেরকে হটাতে হবে। এই জালেম আমার ঘরে থাকুক, আমার সমাজে থাকুক, আমার দেশে থাকুক, বাহির দেশ থেকে আমার দেশের উপর আক্রমণ করুক, যেই কোনো পর্যায়ে জালেম যেই পরিচয় আমার সামনে আসবে, জালেমকে হটাতে হবে। জালেমকে এই বাংলার মধ্যে টিকতে দেওয়া যাবে না। আপনি অবস্থা খেয়াল করে দেখেন, যেই অঞ্চলগুলো, যেই এলাকাগুলো কোনোদিন বন্যার পানি উঠে নাই, কোনোদিন না, ইতিহাসে তারা কেউ কখনো বন্যার এই পরিস্থিতি দেখে নাই, তারা বিশ্বাসই করতে পারে না। এই যে আজকেও আমাদের এই যে মাহফুজ ভাইদের পরিবার, কালকে সন্ধ্যা পর্যন্ত তাদের ওখানে কোনো পানির কিছু নাই, তারা বিশ্বাসই করতে পারে না যে এই জায়গায় পানি আসতে পারে। কিন্তু রাত থেকে সকাল হওয়ার মধ্যে এই পর্যন্ত পানি হয়ে গেছে। আপনি কি বলবেন এটা বন্যার পানি? প্রাকৃতিক বন্যার পানি এত তাড়াতাড়ি বেড়ে যায়? কোত্থেকে বাড়বে? আসমান থেকে এতগুলো পানি পড়ে গেছে। এগুলো সব বাঁধ ছেড়ে দেওয়ার পানি। আজকের এই বাংলার জমিনে যতগুলো মানুষ মারা যাচ্ছে, যতগুলো বাড়ি ধ্বংস হচ্ছে, যতগুলো বাচ্চা মারা যাচ্ছে, প্রত্যেকটার দায় ভারতকে নিতে হবে। কথা বলে, আর প্রত্যেকটার কড়াই গন্ডার হিসাব আমরা নিব। আমরা মুসলিম জাতি, আমরা নরম ঠিক আছি, আমরা দয়ালু ঠিক আছি, কিন্তু কেউ যদি আমাদের উপর আক্রমণ করে, আমরা প্রতিহত করতে ভুল করব না। আমরা কেউ যদি আমাদের উপর আক্রমণ চালায়, আমরা সেটাকে প্রতিহত করতে কখনোই পিছপা হব না। আমরা জানি কিভাবে প্রতিশোধ নিতে হয়, প্রতিশোধ আমরা নিয়েই ছাড়বো। প্রত্যেকটা জীবনের মূল্য দিতে হবে, প্রত্যেকটা বাড়ির মূল্য দিতে হবে, প্রত্যেকটা মানুষের সম্পদের মূল্য দিতে হবে, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল্য দিতে হবে। শুধু ব্যবসা প্রতিষ্ঠান না, যে সকল ছোট ছোট ক্ষুদ্র প্রাণীরা মারা গেছে, প্রত্যেকটা প্রাণীর হিসাব আমরা নিব। কাউকে ছাড় দেওয়া হবে না। যারা আমার মা বোনদেরকে শান্তিতে থাকতে দেয় না, যারা আমার বাচ্চাদেরকে শান্তিতে থাকতে দেয় না, যারা আমার মুসলমান অমুসলমান আমার দেশের মানুষের উপর যারা আগ্রাসন চালায়, আমার দেশের মানুষকে যারা শান্তিতে থাকতে দেয় না, তারা কিভাবে শান্তিতে থাকে আমরা দেখে নিব। তাদেরকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না, তাদেরকে শেষ করে দিতে হবে। তারা মানবতার শত্রু, তারা ইসলামের শত্রু, তারা মানবতার শত্রু, তারা এই বিশ্ব মানবতার শত্রু। এই পৃথিবী টিকে থাকুক তারা চায় না, তারা শুধু লড়াই চায়, তারা শুধু ক্ষমতা বৃদ্ধি চায়। এই ক্ষমতা বৃদ্ধি যারা চাইবে, যারা জালেম, তারা এই দেশের হোক যেই দেশের হোক, সেই জালেমদের বিরুদ্ধে অনন্তকালের যুদ্ধ আমরা আজকে ঘোষণা করলাম। এই যুদ্ধ করতেই হবে, পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমাদের এখানে অনেক মানুষ এমন আছে যাদের পরিবারের সাথে যোগাযোগ নাই। আপনি বিপদে পড়লে আপনি বুঝবেন আপনার কাছে কেমন লাগে। অনেক মানুষ এমন আছে যাদের পরিবারের সাথে 3 দিন যাবত কোনো যোগাযোগ নাই, 4 দিন যাবত কোনো যোগাযোগ নেই। কেমন আছে নাকি নাই, কি অবস্থায় আছে কেউ জানে না। কত ছোট ছোট বাচ্চা ভেসে উঠছে পানি থেকে, গর্ভবতী মা মারা যাচ্ছে। হঠাৎ করে যখন আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন, হঠাৎ করে পানি যখন ঢুকবে, পানির স্রোতের শক্তি তো আপনারা বুঝেন না, যারা সামনে থাকে তারা বুঝে কি পরিমাণ শক্তি। বোট যেতে পারে না, হেলিকপ্টার যেতে পারে না, এমন অবস্থা। হঠাৎ করে যখন আপনার ঘরে পানি ঢুকবে, আপনি তো টের পান না, আপনি তো ভাবছেন পানি তো আমার এখনো উঠে নেই, তাহলে আমার ঘরে উঠতে উঠতে আমি সতর্ক হইতে পারবো। হঠাৎ করে আপনার ঘরে ঢুকলো, আপনি কিভাবে বের হবেন? ঠিক এইভাবে একটা নারী মারা গেছে, কালকে পত্রিকায় দেখলাম। গর্ভবতী নারী, 9 মাসের গর্ভবতী, পেটে বাচ্চা, হঠাৎ করে ঘরে পানি ঢুকেছে, সে তাড়াহুড়া করে আর বের হতে পারে নাই, পানিতে ডুবে মারা গেছে। শুধু একজন নারীর কথা বললাম, এরকম কত শত হাজার মানুষ মারা যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না, আমরা জানিও না। নেটওয়ার্ক নাই, কারেন্ট নাই, মিডিয়া নাই, কিচ্ছু নাই। কে কিভাবে বুঝবে, কে কার কাছে বলবে? পৃথিবীর কোনো সরকারের পক্ষেও এই ক্ষতি সামাল দেওয়া সম্ভব না, পৃথিবীর কোনো সরকারের পক্ষে সম্ভব না। এজন্য আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াতে হবে।
এই মুহূর্তে যদি আমরা আমাদের ভাইদের পাশে না দাঁড়াই তাহলে এটা এই সংকট মোকাবেলা করা সম্ভব না। আমরা বুঝে গিয়েছি সংকট কিভাবে মোকাবেলা করতে হয়, কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে অধিকার আদায় করতে হয়, এটা এই জাতি 2024-এ এসে নতুন করে বুঝেছে। কথা বলেন ঠিক কিনা? কিভাবে নিজেদের অধিকার এই পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হয় এটা 2024-এর আবু সাইদ মুগ্ধরা আমাদেরকে বুঝিয়ে গেছে। এজন্য আর পিছু হটার সুযোগ নাই। এখন কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ভাই ভাই হয়ে, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, রাসূল বলেন মুসলমানরা একটা দেহের মতো। এক দেহ যদি আমি মনে করি, আমার সন্তান যদি আক্রান্ত হয় আমি কি তার সহযোগিতায় যাব না? আমার মা যদি আক্রান্ত হয় আমি কি সহযোগিতা করব না? আমাদেরকে শুধুমাত্র আর্থিক সহযোগিতা না, যত ধরনের সহযোগিতা আছে সকল সহযোগিতা করে এই সংকট মোকাবেলা করতে হবে। আমাদেরকে বুঝাইয়া দিতে হবে ইন্ডিয়াকে যে তোমরা বন্যা দিয়ে ভাসিয়ে দিয়েছো, কিচ্ছু হবে না, আমরা প্রত্যেকে মিলে তাদেরকে পুনর্বাসন করব এবং এর প্রতিশোধ আমরা নিব। ইন্ডিয়ার কোনো পণ্য যতদিন পর্যন্ত হায়াত থাকবে একটা ইন্ডিয়ান পণ্য আমার ঘরে ঢুকবে না। যদি আমি মুসলমান হয়ে থাকি, যদি আমি মুসলিম মায়ের সন্তান হয়ে থাকি, তাহলে আমার মুসলিম ভাইকে যারা মারে তাদের পণ্য আমি খেতে পারি না। এটা আমার ইমানের দাবি। আপনি বলবেন বাংলাদেশে এত মানের পণ্য তো নাই। ভাই আপনি তো মরে যাচ্ছেন না। আপনি হুইল পাউডার ব্যবহার না করে, রিন যদি ব্যবহার না করে, আপনি যদি তিব্বতের ফার্স্ট ওয়াশ ব্যবহার করেন, আপনার কাপড় কি একবারেই ময়লা থেকে যাবে? হয়তো আপনার কাপড় আপনার আশানুরূপ পরিষ্কার না হতে পারে, সার্ফ এক্সেল যতটা পরিষ্কার করতে পারে ফার্স্ট ওয়াশ তো তার চেয়ে একটু দুর্বল। কি বলেন? এটা বাস্তব কথা। আপনার কাপড়টা কি ময়লা থেকে যাবে নাকি পরিষ্কার হবে না? অবশ্যই পরিষ্কার হবে। তাহলে আমি কেন শুধুমাত্র একটু সুবিধার জন্য, যেখানে আমাদের ভাইরা জীবন দিচ্ছে, আমাদের ভাইদের জীবন নিয়ে নেওয়া হচ্ছে, আমাদের মাদের জীবন নিয়ে নেওয়া হচ্ছে, সেখানে আমি আমার এটুকু সুবিধা বিসর্জন দিতে পারবো না? আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ রব্বুল আলামিন তো বলবেন বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখো নাই। বান্দা বলবে আল্লাহ আপনি আবার কিভাবে অসুস্থ থাকেন? আপনি তো রব্বুল আলামিন। আল্লাহ বলবে আমার অমুক বান্দা তোমার পাশে অসুস্থ ছিল, তাকে তুমি দেখতে চাও না। তাকে যদি দেখতে পেতে আমি আল্লাহকে সেখানে পেতে। হাদিসে কুদসি আল্লাহ বলবে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। বান্দা বলবে আল্লাহ আপনি রব্বুল আলামিন, আপনাকে কিভাবে খাওয়াবো? আল্লাহ বলবে আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তুমি জানতে, তাও তুমি তাকে খাবার দাও না। যদি তাকে খাবার দিতে আমি আল্লাহকে সেখানে পেয়ে যেতে। এজন্য এখন এই সংকটের সময় আমাদেরকে সবাই পাশে দাঁড়াতে হবে। যত বেশি সম্ভব অনুদান পাঠাতে হবে, অনুদান দিতে হবে নির্ভরযোগ্য সূত্রে। কোনো অনির্ভরযোগ্য সূত্রকে আমরা বিশ্বাস করি না। এই বাঙালি জাতি বারবার পদস্খলিত হয়, এই বাঙালি জাতি বারবার বিশ্বাসঘাতকতার শিকার হয়। নানান ধরনের ব্যারিস্টার অমুক তমুক বিভিন্ন বন্যার সময়, অথচ তারাই জাতির সবচেয়ে বড় বিশ্বাসঘাতক। বলেন ঠিক কিনা? এজন্য কোনো ব্যারিস্টার, কোনো হোমরা ছোমরা, কোনো গানের শিল্পী, কোনো নেতার ছেলে কাউকে আমরা বিশ্বাস করি না। আমরা সঠিক সূত্রে সঠিকভাবে নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের মাধ্যমে, নির্ভরযোগ্য সংগঠনের মাধ্যমে আমরা অনুদান পাঠাবো। কোনো হোমরা ছোমরার হাতে আমরা অনুদান দিব না। এজন্য বারবার মুমিন এক গর্তে বারবার পা দেয় না। তারা যদি দেশের বাস্তবেই দেশপ্রেমী হতো তাহলে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতো না। এজন্য প্রিয় ভাই, প্রত্যেকের কাছে আমি আজকে একটা আবদার করব, প্রত্যেকে রাখবেন তো ইনশাআল্লাহ? আপনাদের কাছে প্রত্যেকের কাছে একটা আবদার, আমরা প্রত্যেকেই প্রতি মাসে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু রিজিক দেয়। কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ গাড়ি চালাই, বিভিন্নভাবে আমরা প্রত্যেক মাসে টাকা ইনকাম করি। কারো ইনকাম 20,000 টাকা, কারো ইনকাম 30,000 টাকা, কারো ইনকাম 40,000 টাকা, কারো ইনকাম 1 লাখ টাকা। এরকম আছে না আমাদের? কি বলেন? ইনকাম নাই একেবারে এরকম আছে নাকি? কারো না প্রত্যেকের তো কিছু না কিছু ইনকাম আছে। আমি আপনাদের কাছে আজকে একটা আবদার করব যে আমরা প্রত্যেক মাসের, শুধুমাত্র প্রতি মাসের একটা দিনের ইনকাম আমরা আমাদের ভাইদের জন্য পাঠাতে চাই। কি বলেন? এটুকু আমরা করতে পারবো? একদিনের ইনকাম আমরা প্রত্যেকে নিয়ত করি যে আমার প্রত্যেক মাসের যে ইনকাম আমি হিসাব করব, হিসাব করে 30 ভাগ করে 1 ভাগ যত আসে, 1000 টাকা আসলে 1000, 500 আসলে 500, আমি আমার একটা দিনের ইনকাম এই সংকটময় মুহূর্তে, সংকটময় পরিস্থিতিতে আমি আমার ভাইদের কাছে পাঠাবো। এই নিয়তটা কি আমরা করতে পারি? কি বলেন? এটা একটা ভালো হবে কিনা? আমরা এটুকু করতে পারবো না? একটা দিন কি আমার ভাইদের জন্য আমি দিতে পারবো না? কি বলেন? যে যেভাবে পারেন, যার যেভাবে যে বিশ্বস্ত সূত্র আছে, সেই সূত্রে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা আপনাদের এখানে থাকবে, এখানেও দিতে পারেন। এছাড়া আপনারা জানেন আসসুন্নাহ ফাউন্ডেশন ব্যাপকভাবে কাজ করছে। শেখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহু হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তাকে নেখায়াত দান করুন। এবং এছাড়া
জামাতে ইসলামী থেকেও কাজ করছে ডক্টর শফিকুর রহমান, সম্ভবত জামাতের আমির যিনি, উনি সশরীরে গিয়ে সেখানে কাজ করছেন। আমরা যার যেভাবে সুবিধা, বিশেষ করে অনলাইনের মাধ্যমে যদি কেউ পাঠাতে চান তাহলে আসন্না ফাউন্ডেশন সবচেয়ে নির্ভরযোগ্য। আপনি বিকাশে ঢুকলে, ডোনেশনে ঢুকলেই ওখানে সুন্দর সিস্টেম আছে, ভিতরে ঢুকলেই আপনি সুন্দর করে পাঠিয়ে দিতে পারবেন। 10 টাকা থেকে যত টাকা ইচ্ছা আপনি পাঠাতে পারবেন। আমরা অন্তত নিয়ত করি, আজকে না পারি, আজকে আমরা প্রত্যেকে যে যতটুকু পারি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারে আমরা কিছু অনুদান পাঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং প্রত্যেকে এই নিয়তটা করে রাখি যে আমি আমার 1 মাসের ইনকামের 1 দিনের ইনকাম আমি পাঠাবো, একসাথে হোক, ভেঙে ভেঙে হোক, যেভাবে আমি পারি সেভাবে পাঠাবো। কি বলেন, এটুকু নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? এবং আরেকটা নিয়ত আমরা করব, মৃত্যু, যতদিন আমার মৃত্যু না হয় ততদিন পর্যন্ত ভারতের কোনো কিছু আমরা গ্রহণ করব না। কি বলেন, এই নিয়তটা করতে পারি? বুকে হাত দিয়ে করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই বুকে হাত দিয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে নিয়ত করি, ভারতের পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ বলে না ব্যবসায়ীরা, ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করব না, ইন্ডিয়ান রসুন বিক্রি করব না, লাগলে পেঁয়াজ ছাড়া খাবো। কি বলেন, কিভাবে কিভাবে রান্না করতে হয় এগুলো আমাদের আগের প্রধানমন্ত্রী শিখায় গেছে না? হাসতেছে, শিখায় গেছে কিনা? পেঁয়াজ ছাড়া কিভাবে রান্না করতে হয়, কাঁঠাল দিয়ে কিভাবে রান্না করতে হয়, সবই তো আমরা পারি। আমরা শুধুমাত্র ওই জিনিসগুলো আমরা এখন প্রয়োগ করব, এখন সময় এসেছে প্রয়োগ করার। ইন্ডিয়ান কোনো পেঁয়াজ দিয়ে আমি রান্না করব না। কি বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? ইন্ডিয়া আউট, বাংলাদেশ থেকে ইন্ডিয়া কি আউট। তুমি এবার আমার উপর আক্রমণ করার সমস্যা নেই, আমি প্রতিহত করব, দেখি তোমার কত পাওয়ার আছে। আচ্ছা, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রতিনিধিরা থাকবে বক্স নিয়ে। আমরা আজকে যতটুকু যার সামর্থ্য আছে আমরা ইনশাআল্লাহ অনুদান দিব। এবং আমার যে আবদারটা, এই আবদারটা আমি কিন্তু জিজ্ঞেস করবো আগামী জুমায়, আপনি জিজ্ঞেস করবো যে প্রত্যেকে পাঠিয়েছেন কিনা। প্রত্যেকের আমি ইনশাআল্লাহ, আমি নিজে নিয়ত করেছি 1 দিনের ইনকাম আমি পাঠাবো। আপনার কাছে ছোট মনে হতে পারে, এতগুলো মানুষ 1 দিনের ইনকাম পাঠালে যেটা ছোট থাকবে, এটা বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এটুকু করে আগাই, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগাই। এবং বিশেষভাবে আমি বলতে চাই, আমাদের মাদানী চত্বরের মেলা বসতে দেওয়া যাবে না। যারা এর পক্ষে থাকবে বিভিন্ন যুক্তিতে, যেই যুক্তিতেই দিক, এখন নতুন যুক্তি দিয়েছে, চাঁদাবাজি হবে না, শুধু কারেন্ট বিল দিবেন, মেলা হবে। সরকারি রাস্তায় মেলা বসানোর অধিকার তোমাকে কে দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? সরকারি রাস্তায় মেলা বসানোর অধিকার তোমাকে দিল কে? তুমি ঠিক করার কে? কারেন্ট বিল দিবে না কি দিবে? এই ধরনের কোনো ফাজলামি এই সমাজে চলবে না। যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, বিশেষ করে আমি আমাদের মসজিদ কমিটির যিনি সভাপতি আছেন ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন। যারা স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, অন্তত একটু আলোচনা করে, যারা বড়রা যদি একটু কথা বলে অনেক কিছু হয়ে যায়। আমরা ছোটরা অনেক কিছুই করতে পারি না, কিন্তু বড়রা বিশেষ কিছু জায়গায় কথা বললে অনেক কিছু হয়ে যায়। আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। মুসল্লিদের পক্ষ থেকে আমরা আমাদের সভাপতি সাহেবের কাছে আবদার রাখলাম, এই জিনিসটা কোনোভাবেই যেন এখানে বসতে না পারে, এটা উনি খেয়াল রাখবেন। কারণ উনি বিগত দিনেও আমাদের এই অত্র অঞ্চলের পঞ্চায়েত কমিটির উনি সভাপতি। আমাদের যে কোনো সমস্যা আগে আমরা ওনার কাছে জানাবো। কি বলেন, কথা বুঝে আসছে? দীর্ঘ 15-16 বছর 17 বছর এই আমাদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব অনেক কষ্ট ভোগ করেছেন। এই এলাকায় আসতে পারে না ঠিক মতো, দৌড়ের উপর ছিলেন। বহু নির্যাতন হয়েছে, বহু অন্যায় হয়েছে, মামলা হয়েছে, হামলা হয়েছে। এত নির্যাতনের পরে ন্যায়ের জন্যই তো আমরা এত কষ্ট করেছি। সেই অন্যায় যদি আমাদের সমাজে মাথা চারা দিয়ে ওঠে, তাহলে আমাদের এত ত্যাগের লাভটা কি হলো? এই রাস্তার নাম ছাত্ররা দিয়েছে শহীদ ইরফান রোড, আপনারা হয়তো দেখেছেন, কারণ এখানে আমাদের একজন ভাই শাহাদাত বরণ করেছে, ইরফান আমার ছাত্র ছিল। তো এই রাস্তাটার পাশে যেহেতু তার বাড়ি, এই রাস্তার নাম ছাত্ররা দিয়েছে শহীদ ইরফান সড়ক। কোনো অসুবিধা আছে নাম দিলে? তো শহীদ ইরফান সড়ক, তার শাহাদাত, তার এই রক্তের সাথে বেইমানি করে সেই শাহাদাত বরণ করলো ন্যায় প্রতিষ্ঠার জন্য। তার রাস্তার, তার নামের রাস্তার মধ্যে আপনি মেলা বসাচ্ছেন। আপনার মতো বড় নিমুখ হারাম, আপনার মতো বড় জালেম আর পৃথিবীতে কেউ নেই। আপনি শহীদের রক্তের সাথে বেইমানি করেন, কত বড় সাহস! শহীদের রক্তের সাথে যারা বেইমানি করবে, এই সমাজ নাই, দেশে তাদেরকে থাকতে দিব না। আজকে কিছু করার কথা বললাম, প্রত্যেকে আমরা এই জিনিসগুলো মেনে চলার চেষ্টা করব এবং আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান, আমাদের শহরকে বাঁচান, আমাদের দেশকে বাঁচান, আমাদের দেশের পরিস্থিতি আল্লাহ তাআলা যেন ঠিক করে দেয়। আমরা প্রত্যেককে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।